প্রশ্ন হচ্ছে একজন ইমাম সাহেবের কাজ কি? উনি উনি কি মসজিদে গেছেন একজন রাজাকারের গল্প শোনাতে, তার জন্য বক্তব্য দেওয়ার জন্য? ইমাম সাহেবের কি কাজ সেটা? ইমাম সাহেব মুসলমানদের কাছে কিভাবে তার ধর্ম ইসলামী যা আছে, হাদিসে যেটা আছে সেটা বর্ণনা করবে? বাংলাদেশের মানুষ ওদেরকে ছাড়বে না। ওরা কিছু লোক হয় সেই দেখে তাদের লম্ফ ঝম্প, কিন্তু বাংলাদেশের মানুষকে চেনে নাই। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে একই তথ্য দিলেন নেতাকর্মীরা, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে মুখ খুললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্মসাকারে দেখাবো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আপনার প্রশ্ন হচ্ছে ছাত্রলীগ ইনালিল্লাহ বললে মানে ছাত্রলীগ থেকে বহিষ্কার হবে কিনা? দেখুন, ইনালিল্লাহ বলাটা হচ্ছে প্রত্যেকটা মানুষের, মুসলমানের জন্য এটা জায়েজ, এটা কোনো মানে নাজায়েজ কোনো কিছু না। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি ইনালিল্লাহ কখন করবেন? আপনি ইনালিল্লাহ করতে পারেন মনে মনে, কিন্তু যখন আপনি একটা দায়িত্বশীল চেয়ারে বসে আছেন, আপনি যখন একটা ছাত্র সংগঠনের একজন নেতা, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনি একজন যুদ্ধ অপরাধীকে নিয়ে কখনোই সোশ্যাল মিডিয়ায় ঢাকঢোল পিটিয়ে আপনি ইনালিল্লাহ কথাটা লিখে আপনি লিখতে পারেন না। বিশেষ করে আমি আবারও বলছি, যখন আপনি একটি দায়িত্বশীল জায়গায় রয়েছেন। সাধারণ মানুষ ইন্নালিল্লাহ বলছে, যে যার মতো বলতেই পারে। বাংলাদেশ সরকার কখনোই বলেনি যে আপনারা কেউ ইন্নালিল্লাহ বলতে পারবেন না। আমরা কখনোই আমরা এমন কোন ব্যক্তিকে আমাদের ছাত্রলীগে চাই না যারা রাজাকারে বিশ্বাসী, যারা যুদ্ধ অপরাধীকে ভালোবাসে, যাদের জন্য যুদ্ধ অপরাধীদের জন্য মনের ভিতর কান্না, মায়া কিংবা ভালোবাসার সৃষ্টি হয়। তারা কখনোই বাংলাদেশ ছাত্রলীগের সংগঠনের সদস্য হতে পারে না। সাগর ভাই, এই বিষয়টি বাংলাদেশ ছাত্রলীগ বারবার বলেছেন এবং আমাদের নেত্রী সবসময় বলেছেন যে রাজাকারের জন্য মায়া কান্না আসলে একটা আমাদের ছাত্রলীগের নীতি আদর্শের জায়গা না। আমাদের আদর্শ হচ্ছে আমরা সবসময় আমাদের দেশের স্বাধীনতার বিপক্ষে যারা ছিলেন তাদেরকে সবসময় বয়কট করা, যেটা আপনি আগেও দেখেছেন। আমাদের বক্তব্য সবসময় শুরু থেকে সেটা তো গেল ছাত্রলীগের ব্যাপারে। বাকিদের ব্যাপারে তাহলে এই ধরনের দৃষ্টিভঙ্গি কেন? যেমন পুলিশ অফিসার, ইমামের চাকরি থেকে ইমামকে বহিষ্কার করা, একজন ইমামকে গ্রেপ্তারও করেছে। ইমামদের তো স্বাধীনতা থাকতেই পারে, বা পুলিশ অফিসারের সেই স্বাধীনতা আছে কিনা সেটাও কি আপনারা আপনাদের মতো করেই নির্ধারণ করবেন কিনা, এমন প্রশ্ন তুলেছেন ডক্টর ফজল। না, আমি পুলিশ অফিসারের বিষয় কথাটা আমার মনে হয়, যেহেতু উনি একজন প্রশাসনিক লোক, তার ব্যাপারে তার প্রশাসনের যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেই ব্যাপারে ওনাদের কর্মকর্তারাই হয়তো বা ব্রিফ করলে বিষয়টা আরো ভালো হয়। তবে ইমামের বিষয়ে যে প্রশ্নটা আছে যে ইমাম সাহেবকে কেন আপনার চাকরিচ্যুত করা হচ্ছে সে বিষয়ে, চাকরিচ্যুত এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে আমার পত্রিকার অন্তরে যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত এতটুকু খবর আছে, আরো অনেক খবর তো রয়েছে। জি, আমি একটু শর্ট করে বলতে চাই, সেটা হচ্ছে ইমাম সাহেবের কাজ না একজন যুদ্ধ অপরাধীর বিষয়ে তার ধর্মশালায় যারা মুসলিমরা আসবেন তাদের বিষয়ে প্রচার করা। যেহেতু এটা একটা বাংলাদেশ, আমরা এখানে সবাই মুসলিম ধর্ম ছাড়াও আমরা অন্যান্য সব ধর্মরাই রয়েছি, কিন্তু আমাদের দেশে কখনোই ধর্ম চর্চার উপরে কাউকে কখনো প্রভাবিত করা হয় না। কাউকে কখনো বলা হয় না যে তুমি হিন্দু, তুমি এদেশে থাকতে পারবে না, তুমি খ্রিস্টান এদেশে থাকতে পারবে না। আমরা কিন্তু এখানে সবাই মিলেমিশেই থাকি এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ধর্ম নিরপেক্ষ। তিনি একজন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে কিন্তু আমাদের দেশটা পরিচালনা করছেন। এখন মুসল্লির ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু ধর্মীয় ভাবে খুব বেশি সেন্সিটিভ একটা জায়গায় বাস করি। আমাদের একটা অবস্থান থাকে, মানে কোনো কিছুর একটা ইস্যু হলে ধর্ম যখন আমাদের বিষয় মাঝখানে চলে আসে না, সবকিছু একটা প্যারালালি একটা অবস্থানে চলে আসে। যেহেতু আমাদেরকে মুসলমানদেরকে বলুন বা হিন্দু ধর্মের বলুন, কাউকে যদি আপনি আঘাত করতে চান, দেশে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, দেশে যদি আপনি দাঙ্গা করতে চান, আপনি বেশি কিছু করতে হবে না, আপনি একটু ধর্মকে ইউজ করুন, দেখবেন অটোমেটিক্যালি। ঠিক আছে, তার মানে সেখানে একই কারণে ইমামকেও আপনারা মনে করেন যে ইমামের দায়িত্ব থেকে সরে যাওয়াটাও যৌক্তিক বলে আপনিও মনে করছেন? কারণ সাগর ভাই, আমার প্রশ্ন হচ্ছে একজন ইমাম সাহেবের কাজ কি?
উনি কি মসজিদে গেছেন একজন রাজাকারের গল্প শোনাতে, তার জন্য বক্তব্য দেওয়ার জন্য? ইমাম সাহেবের কি কাজ সেটা? ইমাম সাহেব মুসলমানদের কাছে কিভাবে তার ধর্ম ইসলামী যা আছে, হাদিসে যেটা আছে সেটা বর্ণনা করবে? সেখানে একজন রাজাকারের বিষয়ে, একজন আপনার যুদ্ধাপরাধীর বিষয়ে আলোচনা করার জায়গা কিন্তু মসজিদ না, কিংবা কোনো জি। ইবাদতখানা না। সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা মুসলিমদের কাজ না। এটা যদি কোনো ইমাম সাহেব করে থাকেন, তিনি অবশ্যই তিনি অপরাধ করেছেন, এবং যদি তিনি অপরাধ করে থাকেন নিশ্চয়ই সেই মসজিদ কমিটি থাকে, এখন কিন্তু এগুলো কমিটির আন্ডারে হয়ে থাকে। এগুলো আপনি আমি আমরা কিন্তু ডিসিশন নিই না, সেই কমিটির যারা রয়েছেন তারা যদি সেই ইমাম সাহেবের কোনো তবে তাদের বিবেচনাটাকে আপনি সমর্থন দিচ্ছেন, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অবশ্যই তাদের আমি বিবেচনা সমর্থন করি। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই সুযোগ নিয়ে লম্বা লম্বা কথা বলে। আল্লাহর মাঠ দুনিয়ার বার, এটাই সত্যি কথা। আমি শুধু এইটুকুই বলতে চাই, এই 21 আগস্ট প্রকাশ্য দিবালোকে আমাদের যে নেতা কর্মী তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং আইবি রহমান সহ। তার বিচার হয়েছে, বিচারের রায় হয়েছে, কিন্তু এই রায় দ্রুত কার্যকর করা উচিত। কিছু এখানে আছে তারা কারাগারে, কিন্তু মূল হোতা তো বাইরে। সে তো মুচলেখা দিয়ে বাইরে চলে গেছে, ওর সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই সুযোগ নিয়ে লম্বা লম্বা কথা বলে, আর কত হাজার হাজার কোটি টাকা চুরি করে চলে গেছে, সেই টাকা খরচ করে। তো সাহস থাকে বাংলাদেশে আসুক। বাংলাদেশের মানুষ ওই খুনিকে ছাড়বে না, বাংলাদেশের মানুষ ওদেরকে ছাড়বে না। ওরা কিছু লোক হয়, সেই দেখে তাদের লম্ফ ঝম্প, কিন্তু বাংলাদেশের মানুষকে চেনে নাই। বাংলাদেশের মানুষের কাছ থেকে জাতির পিতাকে মুছে ফেলতে চেষ্টা করেছিল, তার নামটা মুছে ফেলেছিল, ইতিহাসে ছিল না। জয় বাংলা মুছে ফেলেছিল, 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল, কিন্তু পারেনি। আবার তা ফিরে এসেছে, মুক্তিযুদ্ধের সেই চেতনা ফিরে এসেছে। আবার মুক্তিযুদ্ধের ইতিহাস, সঠিক ইতিহাস মানুষ জানার সুযোগ পেয়েছে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনারা যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।